আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে যদি আপনার আধার কার্ড থেকে থাকে এবং সেই আধার কার্ডে আপনি ট্রান্সফার করতে চাইছেন বা অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন, সেটা বিভিন্ন কারণেই হতে পারে সেটা বিবাহ সূত্রে, হতে পারে আপনি অন্য জায়গায় এখন ট্রান্সফার করে গেছেন, সেখানে আপনি থাকছেন, হ্যাঁ, সেখানে জায়গা কিনে বা বাড়িঘর করে সেখানে থাকছেন, এবং যেখানে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন বা যে ঠিকানায় আপনি আপনার আধার কার্ডটি ট্রান্সফার করতে চাচ্ছেন বা যে অ্যাড্রেসে আপনি আধার কার্ডটি করতে চাইছেন, আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন যে ঠিকানাতে, সেই ঠিকানায় আপনার প্রপার কোনো ডকুমেন্টস নেই। ভোটার কার্ড নেই, মানে কোনো ডকুমেন্টসই নেই যাতে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হতে পারে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে, আধার কার্ডে উইদাউট ডকুমেন্টস, যখন কোনো ডকুমেন্টস থাকবে না, তাহলে কি করে সেই আধার কার্ডে আমরা ডকুমেন্টসে অ্যাড্রেস চেঞ্জ করতে পারি? হ্যাঁ, হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ বাবার নামের বদলে স্বামীর নাম, স্বামীর নামের বদলে বাবার নাম, বা হ্যাঁ, বিভিন্ন জনের ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি বিভিন্ন রকম চেঞ্জ করা যেতে পারে কিভাবে, সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রথমেই বলে রাখি যে আপনার যে আধার কার্ডটি রয়েছে, হ্যাঁ, দেখা গেল মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে এই ঘটনাটা বেশি ঘটে, কারণ কি বিয়ে হয়ে যাওয়ার পর তার বাপের বাড়ির অ্যাড্রেসটা আর আধার কার্ডে সাধারণত থাকলে চলে না, ঠিক আছে? যেখানে বিয়ে হয়েছে স্বামীর অ্যাড্রেসই হওয়া উচিত। এবার অনেক ক্ষেত্রে ভোটার কার্ডও হয় না, যার ফলে ভোটার কার্ডেও অ্যাড্রেস চেঞ্জ হয় না, আগে আধার কার্ডটা করতে হবে। তাহলে এই আধার কার্ডে কি করে করবেন? কোনো ডকুমেন্টস তো নেই। তাহলে আপনি হয়তো ভাবছেন যে পঞ্চায়েত থেকে লিখে এনে আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করে নেবো। হ্যাঁ, সেটা আপনি করতে পারেন, সেটা করা যেতে পারে, কিন্তু এখন অনেক ক্ষেত্রে হাতের লেখা সার্টিফিকেট রিজেক্ট করে দিচ্ছে। প্রপার ভাবে করতে গেলে জিনিসটা প্রপার ভাবে আপনাকে কিন্তু জানতে হবে যে কিভাবে আপনি চেঞ্জ করবেন। তো বলে রাখি, এটা হলো মহিলাদের ক্ষেত্রে, মানে বিয়ে হওয়ার ক্ষেত্রে, শুধু বিয়ে নয়, বিভিন্ন পারপাসেই হতে পারে, যে কোনো কারণেই হতে পারে। হ্যাঁ, শুধু মহিলাদের ক্ষেত্রে নয়, পুরুষদের ক্ষেত্রেও তাই, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে যদি নতুন জায়গায় যান বা সেখানে সেখানকার অ্যাড্রেস আপনি করতে চান, বা যেখানে যাচ্ছেন বা যে ঠিকানায় আপনি চেঞ্জ করতে চাইছেন সেই ঠিকানাতে আপনার কোনো প্রপার ডকুমেন্টস নেই, তাহলে সেক্ষেত্রে আধার কার্ডের একটা সার্টিফিকেট পাওয়া যায়, সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট। হুম, তো সেই সার্টিফিকেটটা আপনারা ফিল আপ করতে পারেন, সেটা শুধু অ্যাড্রেস চেঞ্জের জন্যই। সেই যে ফর্মটা পাবেন, অর্থাৎ আধার কার্ডের ওয়েবসাইটে, অর্থাৎ আধারের যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেই ফর্মটা। যদি আপনি সেই ফর্মটা আপনি না করেন, অর্থাৎ না পান খুঁজে, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকেও আপনি খুঁজে নিতে পারবেন, ঠিক আছে? তো সেখান থেকে আপনি দেখে নিয়ে আধার কার্ডে যে ফর্মটা রয়েছে, অর্থাৎ সার্টিফিকেটে যে ফর্মটা রয়েছে, ওই ফর্মটা আপনি প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পর প্রপার ভাবে কিন্তু ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, যেন কোনো কাটাকাটি না হয়, যেন কোনো দ্বিতীয়বার ওর উপরে, মানে লেখার উপরে লেখা না বুলানো হয়। এবার সেই যে ফর্মটা আপনি ফিল আপ করবেন, নতুন যে ঠিকানায় থাকছেন, নতুন যে ঠিকানায় থাকছেন সেই ঠিকানা ওই ফর্মে কিন্তু আপনাকে পেনে করে, মানে কালো পেন হোক বা নীল পেন হোক, ডট পেনে আপনাকে কিন্তু ওখানে বসাতে হবে। সেটা পুরো প্রপারলি ফিল আপ করে দেবেন, হেড অফ দ্য ফ্যামিলি ফিল আপ করে দেবেন। হুম, এবার সেটা দিয়ে আপনি সেখানে ফটো দেবেন, যার নামে করছেন তার ফটো দেবেন। ফটো দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। হ্যাঁ, গেজেট অফিসার এ, গ্রুপ বি, তারপর হচ্ছে আপনার পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলর বা এমএলএ, বিভিন্ন রকম অপশন পাবেন। এই সমস্ত অফিসারদের মধ্যে যে কোনো একজনকে দিয়ে ওই ফর্মে সই করিয়ে নিতে হবে, এবং সার্টিফায়ার ডিটেলস বলে থাকবে, অর্থাৎ সার্টিফায়ার যে আপনার ওখানে সই করছে তাকেও কিন্তু কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। আপনার ঠিকানা সেখানে লেখা থাকবে, আপনি আধার কার্ডের ফর্মটা ডাউনলোড করলেই পেয়ে যাবেন। এটা প্রপারলি ফিল আপ করার পরে আপনি এই ফর্মটা নিয়ে যে কোনো অনলাইন সেন্টারে হোক, আধার সেন্টারে হোক, বা আপনি নিজেও করতে পারবেন। অ্যাড্রেস চেঞ্জের ক্ষেত্রে কোনো রকম লিমিটেশন নেই যে আপনি একবার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, না দুবার, কতবার পারবেন সেটা কোনো লিমিট নেই, আপনি যতবার খুশি আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে, আপনি নিজে থেকেই করতে পারবেন, ঠিক আছে? কিভাবে করবেন না করবেন সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাকে দেখিয়ে দেবো। এখন আমি বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনে নিন। ওই ফর্মটা ৩ মাস ভ্যালিড থাকবে। ৩ মাসের মধ্যে কিন্তু আপনাকে করে নিতে হবে। কিভাবে করবেন? প্রথমেই আধার কার্ডে যে মাই আধার সাইট আছে, সেই মাই আধারে আপনার আধার কার্ডটা লগ ইন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে। ওখানে আপনি অ্যাড্রেস চেঞ্জ দেখতে পাবেন, দুটো অপশন পাবেন, একটা হচ্ছে এইচওএফ, হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ, আর একটা হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ। অ্যাড্রেস চেঞ্জে গিয়ে আপনার ওখানে অ্যাড্রেস চেঞ্জে যখন ক্লিক করবেন, সেখানে আপনার পুরনো ডিটেলস বা পুরনো অ্যাড্রেস যেটা থাকবে ওটা দেখতে পাবেন। তারপরে নতুন ডিটেলসগুলো আপনাকে
ফিল আপ করতে হবে, যেটা যেটা বটে ফিল আপ করে করে আসতে হবে, গ্রাম, পোস্ট অফিস, থানা, হ্যাঁ, এইসবগুলো ফিল আপ করতে হবে। তারপরে ফিল আপ করার পরে যেখানে সাপোর্টিং ডকুমেন্টসের ক্ষেত্রে চাইবে সেই ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এবার ওই অপশনটা আপনি কিভাবে খুঁজে পাবেন, ওখানে লেখা থাকবে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট ফর এমএলএ, যদি সই করান তাহলে এমএলএ লেখা থাকবে, মানে অনেকগুলো অপশনই থাকবে, এমএলএ, কাউন্সিলর, হ্যাঁ, গেজেট অফিসার এ, বি, হ্যাঁ, বিভিন্ন রকম থাকবে। সেগুলোর মধ্যে আপনার যেটা বটে, মানে যাকে যার কাছ থেকে স্ট্যাম্প সই করিয়েছেন সেখানে ওইটা মানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে ওই ডকুমেন্টসটা স্ক্যান করে ওখানে আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে। তারপরে 50 টাকা চার্জ পে করে আপনি আপনার আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ উইথ, এই একটা জিনিস বলে রাখি, এইচওএম মানে হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ করে নিতে পার। অ্যাড্রেস চেঞ্জের সাথে হেড অফ দ্য ফ্যামিলিও চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? তো ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন না, তখনই আপনি কেয়ার অফ লেখা থাকবে দেখবেন ওখানে। তো কেয়ার অফের জায়গায় এবার যে হচ্ছে, যদি মহিলার ক্ষেত্রে চেঞ্জ করেন তাহলে ওয়াইফ অফ দিয়ে স্বামীর নাম, যদি কোনো অন্য কারো নাম ইয়ে করেন, বাবার নাম দিতে চাইছেন, তাহলে সন অফ বা ডটার অফ, ডিও বা এসও দিয়ে সেখানে বাবার নাম। এভাবে কিন্তু ওই একটা একটা অ্যাড্রেস চেঞ্জের ইয়েতেই কিন্তু আপনার সব কাজ হয়ে যাবে, হ্যাঁ, ওই একটা ফর্মের মাধ্যমে। এখানেই আপনি কিন্তু সবকিছু করে নিতে পারবেন ডিটেলসে। তো আশা করি ব্যাপারটা বোঝা গেল, যে অনেকে হয়তো ব্যাপারগুলো জানেন না যে কিভাবে করব, আর জানার কথাও না, এই জিনিসগুলো নিয়ে চর্চা যারা করে তারাই জানতে পারবে। আর আপনি যদি মানে একজন সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, আমি তো ব্যাপার জানতাম না, প্রথম থেকেই তো আর এত কিছু জেনে যায় না। যখন ডকুমেন্টসে আপনার দরকার পড়বে আপডেট করা বা চেঞ্জ করার, হ্যাঁ, তখন কি হবে, আপনাকে ঘুরতে হবে এক চান্সে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যেটা কিভাবে হলো বা কিভাবে করব, আপনাকে 2-3 বার ঘুরতে হবে। এই ভিডিওটা যখন দেখে নেবেন না, আপনি সবকিছু জেনে যাবেন। সেই ফর্মটাকে ডাউনলোড করে ফিল আপ করে আপনি নিজেই করতে পারবেন। আপনি যদি মনে হয় যে অনলাইন সেন্টারে গিয়ে করাবেন প্রপার ভাবে হবে জিনিসটা, সেখানেও যেতে পারেন, শুধু সেই ফর্মটাকে আপনার লাগবে। তো আশা করি ভিডিওতে বোঝাতে কোনো কিছু বাকি নেই। যদি মনে হয় যে আপনি কিছু বুঝতে পারেননি বা কোনো কিছু প্রশ্ন থেকে থাকে আধার কার্ড সংক্রান্ত, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের আধার কার্ডের কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো রয়েছে। কারণ আধার কার্ড এখন ভারতের একটা মূল ডকুমেন্টস। সেই ডকুমেন্টস ছাড়া কোনো কাজই কিন্তু আপনি করতে পারবেন না। আধার কার্ড ছাড়া আপনি প্যান কার্ড করতে পারবেন না, ভোটার কার্ড করতে পারবেন না, এমনকি আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত আপনি খুলতে পারবেন না। তো অবশ্যই কিন্তু আধার কার্ডটিকে সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন, আপডেটেড রাখার চেষ্টা করবেন। কোনো কিছু আধার কার্ড সংক্রান্ত প্রশ্ন, ডেমোগ্রাফিক আপডেট, বায়োমেট্রিক আপডেট, যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে আধার কার্ড নিয়ে, অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তাই আধার কার্ডকে আপনারা সিরিয়াস ভাবে নেবেন। আধার কার্ডের যে কোনো কাজ আপনারা তার মানে সঙ্গে সঙ্গে করে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ কি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। উইদাউট ডকুমেন্টস আপনারা কিভাবে করবেন আমি বলে দিলাম। তাই এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।